লটারি বাতিল করার পরে আমাকে নিয়ে কত ট্রোল হলো। লটারি বলে দেয়, বৈষম্য নিরসন করে, বললো যে উনি গরিব ধনীর ভেদাভেদটাকে আবার অ্যাফ্লুয়েন্স সোসাইটিতে নিয়ে গিয়েছেন। লটারি কি জানে কে গরিব কে ধনী? আমার কচুয়ার ছেলে মেয়েরা ভিকারুননিসা ভর্তি হওয়ার জন্য লটারি খেলতে যায়, কারণ যদি লাইগা যায় তাহলে ঢাকায় বাবাকে বলবে যে বাসা ভাড়া নেন। বুঝতে পারছেন তো? এই যে হাজারো সমস্যা, লটারিকে উইথড্র করা হয়েছে এবং এরপরে আমাকে বলা হয়েছে আমি কোচিং সেন্টারকে নাকি প্রমোশন দিচ্ছি, কারণ আমার সংসদে হাসান আবদুল্লাহ মাননীয় সংসদ তিনি এই প্রস্তাবটি করেছিলেন। এটার উপর তো আমার হোমওয়ার্ক আগে থেকে আছে, আমিও রেডি ছিলাম উইথড্র করবো। ইটস এ কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবে উনিও বলেছেন আমিও নোটিশ দিয়েছি, সবাই বলে বসলেন ও তলে তলে মাসুদ ভাই উনি ওনার হাসনাত সাহেবকে কোচিং বিজনেস দিতে চায়। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর বাচ্চা কি কোচিং করতে পারে? এটা কি হয়? আর কোচিং সেন্টাররা যদি কোচিং সেন্টার বাচ্চাদের নেয়, আমাদের দেশে কি আইন নাই? বিদেশের সব জায়গায় স্কুল কলেজ করতে যদি আইন লাগে, কোচিং সেন্টার বানাবেন, সেটাও তো রেজিস্ট্রেশন লাগবে। আওতায় কোচিং সেন্টার আইনের আওতায় আনবো। আর কোচিং সেন্টার যদি ছাত্র না পায়, কোচিং সেন্টার করবে কেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি স্কুলে গিয়ে দেখুন আপনার কোন ছাত্রটি কোন বিষয়ে একটু খারাপ, তাকে ইন হাউস কোচিং দেন। বাপ মায়ের থেকে ওখানে দুটি পয়সা বেশি করে নিয়ে আপনি অনারিয়াম দেন আপনার শিক্ষকদের, ওখানে যদি আপনি কোচিং দেন, তাহলে তো কোচিং সেন্টারে যাবে না। কোচিং সেন্টার যায় কেন? আমাদের শিক্ষকরা ফেইলিউর হওয়ার কারণে তো যায় নাকি? আমি আবার বিশ্বাস করি না শিক্ষকরা ফেইলিউর হতে পারে, কারণ 2001 সালে নকল যে বন্ধ করেছিল, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করিনি, করেছিলাম? আপনি তো নকল বন্ধ করেছিলেন, একবার নকলের সহযোগিতা করেছিলেন 72 থেকে 2001 পর্যন্ত, আবার 2001 থেকে 2006 পর্যন্ত নকল বন্ধ করেছেন, আবার 6-এর পরে নকল শুরু হয়েছে। কারণ হু মিন্স বিজনেস, গভর্নমেন্ট সিনসিয়ার ছিল না, তাই আপনারা শুনেননি। আজকের গভর্নমেন্ট মেইন বিজনেস। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমি জানি শিক্ষকরা এবার আবার সবকিছু সঠিকভাবে যাবেন নাকি যাবেন না?